নমস্কার, রান্নাঘরের মহারাজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো রুই পোস্ত। রুই মাছ দেখো, এখানে দুটো পেটি আর একটা গাদা আছে। এটাকে আমি কিন্তু ভেজে রেখেছি। এই মাছ দিয়েই করবো কিন্তু রুই পোস্ত। কেন আর তার সাথে কী কী দিচ্ছি এবার সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ঘি তো দেবো। এখানে আছে পেঁয়াজ বাটা, নিয়েছি টক দই, আর আছে কাজু আর পোস্ত বাটা একসঙ্গে বেটে নিয়েছি। রান্নাটা কিন্তু আমি দেখো সাদা তেল অল্প দেবো, সাদা তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এখানে কিন্তু সরষের তেলে করবো না, রান্নাটা করছি সাদা তেল আর দিয়ে দেবো এর সাথে ঘি। সাদা তেলের সাথে ঘি দিয়ে করব, ভীষণ সুন্দর খেতে, কিন্তু খুব সুন্দর হয়। আর এত সুন্দর একটা মানে ঘিয়ের স্মেল ছাড়ে, খুব ভালো লাগে। কড়াইতে সাদা তেল আর ঘি কিন্তু আমার গরম হয়ে গেছে একদম। আর তাই জন্য কিন্তু প্রথমে আগে দিয়ে দেবো এখানে পেঁয়াজ, রসুন আর লঙ্কা আদা বাটা। পেঁয়াজ রসুন লঙ্কা আদা বাটাটা একসঙ্গে দিয়ে দেবো। আমি একসঙ্গে বেটে রেখেছি। আর যেহেতু আমার মাছটা অল্প, তাই কিন্তু আমি সব কিছু পরিমাণে অল্প নিয়েছি। তোমাদের কিন্তু যার যেরকম মাছ ব্যবহার করবে সে সেরকম মশলা দেবে। মশলাটা দেখো কষিয়ে নিয়েছি একদম, মানে পেঁয়াজটা আদা রসুনটা কিন্তু কষে গেছে। এবার এখানে কাজু আর পোস্তটা আগে দিয়ে দিয়েছি। কাজু পোস্তটাকেও কিন্তু পেঁয়াজ আদা রসুন লঙ্কার সাথে কিন্তু একটু কষিয়ে নেব। আর লঙ্কার ঝালটা কিন্তু অল্প, যেহেতু কাজু পোস্ত দিয়েছি সেই জন্য কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা খুব বেশি না দিলেও চলবে। এবার এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছ। মাছটা কিন্তু আগে দিয়ে দিচ্ছি, কেন মাছটা যে আগে দিচ্ছি মশলার সাথে কিন্তু মাছটা ভালো করে ভাজা কষানো হবে। আর মাছের মধ্যেও কিন্তু মশলাগুলো ঢুকে যাবে, সেই জন্য কিন্তু মাছটা আগে দিয়ে দিয়েছি। এবার এখানে যেটা করব সেটা হচ্ছে গ্যাসটাকে কমিয়ে, মানে গ্যাসটাকে একদম লোতে রেখে এবার এখানে টক দইটা আমি দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে এবার মাছের সাথে সমস্ত রকম মশলা খুব ভালো করে এবার আস্তে আস্তে মিশিয়ে নেব। নিতে নিতে ততক্ষণ, মানে যতক্ষণ না এর মশলার থেকে কাঁচা গন্ধ চলে যায়। আচ্ছা, এবার টক দই যে বাটিতে ছিল সে বাটিতে জল দিয়ে, বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাই কিন্তু ঝোল হিসেবে ব্যবহার করব। আর এইগুলো কিন্তু বেশি ঝোল হয় না, একটুখানি শুকনো শুকনোই হয়। তার জন্য কিন্তু জলের পরিমাণ এখানে কম ব্যবহার করছি। এবার যেটুকু জল দিয়েছি এই মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নেব। ওখানে কিন্তু দেখো দিয়ে দিয়েছি ভালো করে। এবার মাছের সাথে কিন্তু মশলা দিয়ে এটা ফুটবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি কিন্তু এতক্ষণ ব্যবহার করিনি, দই দেওয়ার পরে কিন্তু আমি নুনটা এখানে ব্যবহার করছি। ঝোলে জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এবার এটা ফুটবে, তাই জন্য কিন্তু ঢেকে দিয়েছি। 10 মিনিট কিন্তু হাই ফ্লেমে ঝোলটা ফুটবে। এবার ঝোলটা হয়ে গেছে, উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা স্বাদের জন্য কিন্তু দিয়ে দিয়েছি, যার লাগবে সে ডলে খাবে সেই জন্য দিয়ে দিয়েছি। এবার এটাকে গ্যাসটা বন্ধ করে ঢেকে দেব। দেখো একদম মাখা মাখা করে নিয়েছি কিন্তু আমি এখানে কাতলা পোস্ত বাটায় কাতলা মাছের কষা বা মাখা শুকনো বলতে পারো, কাতলা মাছের। এবার এটা কিন্তু খেতে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে দারুণ লেগেছিল। তোমরা ওইভাবে করে খেও, আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।